নমস্কার দর্শক, লেবু গাছে কখন থেকে সার দেওয়া স্টার্ট করতে হবে, প্রথম সারটি কি ধরনের সার হবে, তরল সার না কঠিন সার? আজকের ভিডিও থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা। দর্শক, লেবু গাছে যখন ফুল চলে আসে, সে আপনার যে কোনো লেবু গাছ হোক, যখন প্রচুর পরিমাণে ফুল চলে আসে তখন কিন্তু লেবু গাছ প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করে। বিশেষ করে পটাশিয়াম, বোরন, জিঙ্ক এই ধরনের খাবার কিন্তু তখন দিতে হয় ওই সমস্ত ফুলকে ধরে রাখার জন্য, ফুল থেকে গুটি বাঁধার জন্য। আর তখন যদি খাদ্যের ঘাটতি হয় সেক্ষেত্রে আবার ফুল ঝরতে শুরু করে। তো আমার এই বাতাবি গাছটিতে এখন কিন্তু ফুল চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই ফুলকে ধরে রাখার জন্য, এই ফুল থেকে গুটি তৈরি করার জন্য আমাদের কিন্তু এখানে একটি খাবার দিয়ে দিতে হবে। এখন মেন কথা হচ্ছে, এই ফুলকে ধরে রাখার জন্য যদি খাবার ব্যবহার করি, সেই খাবারটি অবশ্যই তরল খাবার হবে। তরল খাবার এই জন্য হবে কারণ এখন কিন্তু টবের মাটি খুঁচিয়ে শিকড় সামান্য কেটে খাবার দেওয়া যাবে না। এখন খাবার দিতে হবে টবের মাটি না খুঁচিয়ে, শিকড়কে কোনো ধরনের ডিস্টার্ব না করি। আর ডিস্টার্ব না করে যখনই খাবার দেবো তখন কিন্তু তরল খাবারই দিব। সেই তরল খাবার মধ্যে কী কী থাকবে? ফার্স্ট পটাশিয়াম, সেকেন্ড ফসফরাস, জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম, আয়রন, সালফার, এই ধরনের উপাদান। দর্শক, উপাদানের লিস্ট দেখেই ভয় পাবেন না, কারণ এই সকল উপাদান 2 থেকে 3টি খাদ্যের মধ্যেই কিন্তু বর্তমান থাকে। যেমন আমি এখানে ব্যবহার করেছি কতগুলো কলার খোসা, পেঁয়াজের খোসা এবং সর্ষের খোল। আপনারা 2 মুঠি পেঁয়াজের খোসা নেবেন, 4 মুঠি সর্ষের খোল নেবেন এবং 4 থেকে 5 মুঠি কলার খোসা নেবেন। একত্রে ভালো করে পচিয়ে নেবেন 7 থেকে 10 দিন। দেখুন ডিকম্পোজ হয়ে গেছে প্রায়। 3 থেকে 4 লিটার জলে পচিয়ে নেবেন। এবার এখানে আরও 10 থেকে 12 লিটার বা 15 লিটার সাধারণ জল মেশাবেন। তাহলে উপাদানগুলো একদম ঘুলে যাবে বা একদম পাতলা হয়ে যাবে। সেকে আপনি প্রতিটা লেবুর টবে, মনে রাখবেন যে টবে ফুলে ভরে গিয়েছে, পর্যাপ্ত পরিমাণে ফুল চলে এসে সেই পুষ্টির জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন। কিন্তু দর্শক, ব্যবহার করার আগে এখানে লিটার প্রতি অন্তত পক্ষে 2 থেকে 2.5 গ্রাম মোবোমিন পাউডার এবং বোরন 20% মিশিয়ে নেবেন। ধরুন 2.5 গ্রাম মোবোমিন পাউডার মিশালেন আর 1.5 গ্রাম বোরন মিশালেন 1 লিটার জলের মধ্যে, মানে 1 লিটার খাবার নিয়ে মিশিয়ে আপনি টবে দিয়ে যান। 15 দিন ছাড়া ছাড়া এই খাবারটি কিন্তু আপনাকে দিয়ে যেতে হবে, মোটামুটি যতদিন পর্যন্ত গুটিগুলো সুস্থভাবে গাছে সেট না হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত। আর এই খাবার দিলে কিন্তু গুটি আর ঝরবে না। বহু ক্ষেত্রে কিন্তু লেবু গাছে অধিক পরিমাণে ফুল আসে, অধিক পরিমাণে ফুল ঝরে যায়, তা কিন্তু হবে না। তাই যারা লেবু গাছে খাবার দেবেন, খাবার দেওয়া স্টার্ট করবেন, তারা এই ধরনের তরল খাবার দিয়ে খাবার স্টার্ট করবেন। এবার কথা হচ্ছে, আমাদের কারো হাতে হয়তো মোবোমিন নেই, আমরা কি ব্যবহার করব? আমরা এখানে মোবোমিন যদি না থাকে, বায়োভিটা এই সিউইড থেকে তৈরি অনুখাদ্য রয়েছে, ব্যবহার করতে পারি। বায়োজাইম ব্যবহার করতে পারি, বা পরশভিটা, স্বর্ণা, এরকম বহু ব্র্যান্ড রয়েছে যেগুলো সিউইড থেকে তৈরি। যখন সর্ষের খোল পচাবো সেই সঙ্গে আমরা 1 মুঠি সে সমস্ত অনুখাদ্য দিয়ে দিব, তারাও সঙ্গে পচবে। 10 দিন পর খুব পাতলা করে ব্যবহার করব। বোরন, আয়রন, কপার, সালফার, ম্যাগনেসিয়াম এই ধরনের উপাদান কিন্তু যেমন মোবোমিনে থাকে, তেমন এই সমস্ত সিউইড থেকে তৈরি করা অনুখাদ্যের মধ্যেও কিন্তু থাকে। তাই সেসব ব্যবহার করলে হবে। সে সকল উপাদান সিঙ্গেল খাবারের সঙ্গে মিশাতে হবে না। যাই হোক, কিন্তু বোরনটি কিন্তু আমাদের অবশ্যই সঙ্গে দিতে হবে। বোরন ফুলকে ধরে রাখবে, ফুল থেকে ফলে পরিণত করবে এবং ফুলের ভালো পলিনেশন করবে, যা গুটি বাঁধতে সহায়ক। এবার কথা হচ্ছে, এই খাবারটি দেওয়া আমরা কবে থেকে স্টার্ট করতে পারি? দর্শক, খাবার দেওয়া স্টার্ট করা যায় জানুয়ারি মাসের ফার্স্ট থেকে। কিন্তু কিছু কিছু অ্যাডভান্স প্রজাতির গাছ রয়েছে, যে সমস্ত গাছে হয়তো ডিসেম্বরের মাঝামাঝিতে প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে, সেই ফুলগুলো ফুটতে শুরু করেছে। যেমন গাছটি দেখলেন, এই গাছটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল চলে এসেছে এবং সেই ফুলগুলো ফুটেও গিয়েছে। যদি এমন কন্ডিশনে যায়
জানুয়ারি নয়, আপনারা ডিসেম্বরের লাস্ট দিকে কিন্তু খাবারটি দেওয়া স্টার্ট করে দেবেন। কারণ ফুল ফুটে গিয়েছে, ফুল ঝরে যাবে, তারপর আমি এই প্রসেস মতো খাবার দেব তা কিন্তু নয়। ফুল পর্যাপ্ত পরিমাণে চলে এসেছে, ফুটতে শুরু করেছে, এখন কিন্তু খাদ্য দেওয়া আমাদের স্টার্ট করতে হবে। তবে যেহেতু মাসটি ডিসেম্বর মাস, এক্সেস খাবার যেমন ব্যবহার করব না, এক্সেস জলও কিন্তু ব্যবহার করব না। আজকে খাবার দিয়েছি তো আজকে ভালো করে খাবার দিয়ে মাটি ভিজিয়ে দিব, কাল থেকে আবার অত্যাধিক জল ব্যবহার করব না। কারণ এখন জল টানবে একটু কম, ওয়েদার এমনিতেই নরম, রোদের তাপও কম, তাই খাবারের সঙ্গে শুধু যেইটুকু জল প্রয়োজন সেইটুকুই দেবো, এক্সেস কিন্তু দেবো না। যে গাছে প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে, ফুলগুলো এমন ফুটতে শুরু করেছে, সেই গাছে কিন্তু একটি অনুখাদ্য এবং বোরন স্প্রেও করতে হবে। স্প্রে করতে হবে এই সমস্ত ফুলের ভালো পলিনেশনের জন্য এবং ফুলগুলো গাছে লেগে থাকার জন্য। অনুখাদ্য হিসেবেও কিন্তু আমরা মোমিন ব্যবহার করতে পারি, অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করা যায়, বায়োভিটা এক্স ব্যবহার করা যায়, কিন্তু সঙ্গে বোরন লাগবে। এবার ধরুন 1 থেকে 1.5 লিটার জল নিলেন, 2 থেকে 2.5 গ্রাম এই মোমিন পাউডার নিলেন, 1.5 লিটার জল, 2.5 গ্রাম মোমিন পাউডার, 1.5 গ্রাম বোরন একত্রে মিশিয়ে 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করে দিন। একটা ফুলও কিন্তু ঝরবে না, প্রতিটা ফুল ফলে পরিণত হবে। দর্শক, ফুলকে ধরে রাখা কিন্তু আমাদের এই ছাদ বাগানীদের সব থেকে বড় চ্যালেঞ্জ। ফুল আসে, সেই ফুল ঝরে যায়। তাই তরল খাবারের সঙ্গে সঙ্গে অনুখাদ্য গাছে স্প্রে করে দিলে ফুল ঝরার প্রবণতা বহু অংশে কমানো যাবে। এবার যারা কঠিন খাবার ব্যবহার করব, কখন ব্যবহার করব? কঠিন খাবার ব্যবহার করব অন্তত পক্ষে ফেব্রুয়ারি মাসের লাস্ট দিকে। এখন যদি গাছে ফুলে একদম ভরে যায়, সেই ফুলকে ধরে রাখার জন্য যদি তরল খাবার 15 দিন ছাড়া ছাড়া বা 12 দিন ছাড়া ছাড়া ব্যবহার করে যাই, যখন ফুল থেকে ফল তৈরি হবে এবং ফলগুলো মটরদানার মতো হয়ে যাবে, তখন কিন্তু আমরা কঠিন খাবার টর মাটিতে ছড়িয়ে দেব এবং তরল খাবার রানিং রাখবো। তাই তরল খাবার এখনই চলবে, কঠিন খাবার এখন প্রয়োজন নেই। আমি আবারও বলছি, কঠিন খাবার দেওয়ার চক্করে টবের মাটি খোঁচাবেন না, শিকড় এখন কাটবেন না। অনেকে আবার কিচেন কম্পোস্ট তৈরি করে টর মাটিতে ব্যবহার করি, বিভিন্ন সবজির খোসা পচিয়ে, তো সেসব কিন্তু এখন দেবেন না। এখন যে তরল খাবারটি হবে সেটি হবে পটাশিয়াম সমৃদ্ধ। পটাশিয়াম থাকবে, অনুখাদ্য থাকবে, বোরন থাকবে। আর যদি আপনারা ফুল জৈব চাষি হন, সেক্ষেত্রে আপনারা জৈব অনুখাদ্য নিয়ে নেবেন, কলার খোসা, পেঁয়াজের খোসা, অল্প একটু সর্ষের খোল নিয়ে নেবেন, এর থেকে অধিক কিচ্ছু নয়। আর যদি রাসায়নিক চাষি হন, 05234 মোমিন পাউডার একত্রে গুলে টর মাটিতে দিয়ে দিতে পারবেন, আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু কিচেন থেকে বেরোনো সবজির খোসা পচিয়ে সেই জল বেশি পরিমাণে দেবেন না, ওতে নাইট্রোজেন বেশি রয়েছে, ফুল ঝরে যেতে পারে, গাছে নতুন পাতার সৃষ্টি হতে পারে। সর্বশেষে বলবো, এখন কিন্তু ফুল আসছে, সেই সঙ্গে কচি পাতা বেরোচ্ছে, সেই পাতাকে ফুলকে নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু চোষক পোকা আসবে। তাই আপনারা 15 দিনের ব্যবধানে অন্ততপক্ষে 2 থেকে 3 বার এখানে কীটনাশক স্প্রে করে দেবেন। প্রফিনাফস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন, টাবগড় রোগার বা নিম তেল স্প্রে করতে পারেন। 1 লিটার জলে 1 ml রোগার এখন স্প্রে করতে পারেন, সঙ্গে অ্যান্ট্রাকল পাউডার 1.5 গ্রাম। যদি টাবগড় থাকে 1 লিটার জলে 1 ml টাবগড় নেবেন, 1.5 গ্রাম অ্যান্ট্রাকল নেবেন, অ্যান্ট্রাকল সঙ্গে নিয়ে নেবেন। প্রফিনাফস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক যদি ব্যবহার করেন, যেমন প্রোফেক্স সুপার হোক বা আলাদা যে কোনো ব্র্যান্ড হোক, 1 লিটার জল নেবেন, 1 ml কীটনাশক নেবেন, সঙ্গে 1 থেকে 1.5 গ্রাম অ্যান্ট্রাকল পাউডার নেবেন, গুলে 15 দিনের ব্যবধানে 2 বার স্প্রে করুন। এতে ছত্রাক যেমন দূর হবে, চোষক পোকা যে লেবু ফুলের সব থেকে বেশি ক্ষতি করে থাকে, লেবু কচি পাতার যে সব থেকে বেশি ক্ষতি করে থাকে, সে কিন্তু বিদায় হবে, আমাদের ফুল ঝরা অনেক কমে যাবে। আর যেহেতু গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল চলে এসেছে, যখন চলে আসবে তখনকার কথাই বলুন, তখন থেকে টর মাটিতে হালকা মশার ভাব রেখে যাবেন, যেন মাটি একদম ড্রাই না হয়ে যায়। মাটি ড্রাই হয়ে গেলে ফুলের বোটা শুকিয়ে যাবে, ফুল ঝরে যাবে। তাই দর্শক, যারা লেবু গাছে খাবার দেওয়া শুরু করবেন, তারা এই সমস্ত পয়েন্টগুলো মেনে শুরু করবেন। লিকুইড খাবার দিয়ে খাবার শুরু হবে, কীটনাশক গাছে স্প্রে করতে হবে, ভালো মানের অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে। এইভাবে খাদ্য প্রক্রিয়া রানিং থাকবে, প্রতিটা গাছ থেকে বাম্পার ফলন পাবেন, আমিও পাই, আপনাদের হবে।
ধন্যবাদ দর্শক, লেবু চাষ নিয়ে আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।